নমস্কার বন্ধুরা, সুষমার দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর যা গরম পড়েছে, আমাদের খুব ভালো থাকাটা একদমই সম্ভব নয়। তবুও যাদের গ্রামে বাড়ি তারা মোটামুটি বেশ একটু শান্তিতে আছে, গাছের তলায় যেতে পারে, দাঁড়াতে পারে। কিন্তু শহরের মানুষদের বেশ কষ্টই হয় এসি ছাড়া। আর আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি রান্না বান্না করতে করতেই তোমাদের সঙ্গে কথা বলছি। কারণ আজকে একটু ঝামেলার রান্না করব। আজকে একটু ফ্রাইড রাইস করব, আর আলুর দম, আর সঙ্গে চিকেন বিরিয়ানি। দু রকমই হচ্ছে, কারণ জানোই আমার মা সম্পূর্ণ নিরামিষ খায়। তো মাকে একটু ভেবেছিলাম পনির বিরিয়ানি করে দেবো, কিন্তু পনির পাইনি, ওই জন্য আমি একটু আলুর দমই করে দিয়েছি ফ্রাইড রাইসের সঙ্গে। আর রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে, খুব সকালে রান্নাটা করে নিচ্ছি কারণ এতটা গরম। আর আমাদের যেহেতু মাটির ঘর, সম্পূর্ণ থাকার ঘর আর রান্নাঘর বলেছি তোমাদের আগেই, সেই জন্য রান্না করে রাখলেও না নষ্ট হবে না, ভালোই থাকবে। ওই জন্য খুব সকালে রান্না বান্না করে তারপর কাজে বসছি। কাজে বসার আগে ভাবলাম একটু আম খাই। সকালে খাওয়া দাওয়া করেছি, টিফিন, তারপর আর কিছু খাইনি। ভাবলাম একটু ফল আম খাই। আর গাছের আমটা বেশ ভালোই লাগে, পাকা আম যেহেতু, একদম গাছ পাকা আম। আর আমাদের গাছ পাকা আমগুলো এই দেখো, কারা পেড়ে দেয় জানো তো। ওরা যদি মনে করে নিচে দু একটা ফেলবে বা পড়ে যায় খেতে গিয়ে, তখনই আমরা খেতে পারি, তার আগে কিন্তু একদমই পারি না। ওরা বেশ ভালো মতন কিন্তু আম আমাদের গাছে থেকে খেয়েই যায়। পারি না কেন বলো তো, ওরা খাক, ওরা আর কোথায় পাবে। রোজ আমাদের বাড়িতে কিন্তু হনুমান সকালবেলা ব্রেকফাস্ট আর ডিনারটা করতে চলে আসে, জানো তো। তোমাদের সেই ভিডিওগুলোও দেখাবো, চিন্তা নেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই, আজ এই পর্যন্ত।